আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ইন্টারেস্টিং চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ইংরেজি প্রথম পত্রের কমপ্লিটিং স্টোরি নির্দিষ্ট সময়ে সুন্দর করে লিখতে হয়। এতদিন আমি স্টোরি লেখার যতগুলো ফরম্যাট আপলোড করেছি তা নিয়ে তোমাদের অনেকেরই মধ্যে সংকোচ ও দ্বিধাবোধ ছিল যে কিভাবে স্টোরিটা কমপ্লিট করতে হয়। তো আজকের এই ভিডিওতে স্টোরি লেখার সঠিক নিয়ম বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি 10 মিনিটের চ্যালেঞ্জ নিয়ে স্টোরিটা লিখব। তো সর্বপ্রথম উপরে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 10, যদি 10 নাম্বারে আসে তাহলে 10 দেবে, 11 নাম্বারে আসলে 11 দেবে। তারপর স্টোরির নামটা আমি এখানে নীল জেল পেন দিয়ে লিখেছি। স্টোরির নামটা জেল পেন দিয়ে লেখার কারণ হলো শিক্ষক যাতে সহজেই বুঝতে পারে যে এটা স্টোরি শুরু করেছি, আর এটা যদি নামটা হাইলাইট করা থাকে তাহলে দেখতে অনেক সুন্দর দেখাবে। এখন আসা যাক মূল বিষয়। তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করো, স্টোরি বানিয়ে লিখতে পারো না। সেক্ষেত্রে আমি তাদের জন্য কতগুলো ফরম্যাট আপলোড করেছিলাম। এই ফরম্যাটগুলো শুধুমাত্র তাদেরই জন্য যারা একদম বানিয়ে লিখতে পারো না। সেক্ষেত্রে দেখা গেল যে তোমরা পরীক্ষার হলে তোমাদের স্টোরি কমনই আসলো না, যা পড়ে গেছো তা তো আসলোই না, তার উপর আবার বানিয়েও লিখতে পারো না। তখন তোমরা কি করবে, এই ফরম্যাটগুলো সুন্দর করে হাতের লেখাগুলো একটু গুছিয়ে লিখে দিবে, তাহলে অন্তত তোমাদের 10-এর মধ্যে 4 অথবা 5 মার্ক আসতে পারে। এক্ষেত্রে তোমাদের পাস মার্কটা একদম নিশ্চিত আসবে। অন্তত একদম 0 পাওয়ার চেয়ে 4-5 পাওয়াও অনেক ভালো একটি ব্যাপার। আর যারা স্টোরিতে 8, 9, 10 হয়তো দেবে না, 8, 9 পেতে গেলে তোমাদের স্টোরিটা ভালোভাবে দিতে হবে। সেখানে প্রাসঙ্গিক কথা উল্লেখ করতে হবে, আর তোমাদের প্রত্যেকটি শব্দের অর্থ সুন্দর করে জানতে হবে, আর বেশি বেশি করে স্টোরিগুলো শিখে যেতে হবে। তাহলে তোমরা এখানে ভালো নাম্বার পাবে আর A+ নিশ্চিত। আর স্টোরি তোমাদের প্রায় 2 থেকে 2.5 পৃষ্ঠার মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ যদি তোমরা একদম শর্ট করে লেখো তাহলে সেখানে তোমরা বেশি নাম্বার নাও পেতে পারো। আবার যে আছে 4 পেজ মতো লিখবে, এত লিখলেও যে তোমাদের রচনা হয়ে যাবে সেটাও করা যাবে না। তাই ইংরেজিতে স্টোরি লেখার জন্য তোমাদের নির্দিষ্ট পেজ সংখ্যা হতে হবে 2 থেকে 2.5 পৃষ্ঠা। আজ আমি তোমাদের সাথে একটি আমার টপ সিক্রেট শেয়ার করব কিভাবে আমার স্টোরিতে অনেক ভালো নাম্বার আসতো। তার প্রথম কারণ হলো আমি স্টোরি সবগুলো একচাপা পড়তাম না। স্টোরিতে কোন গল্পের কথা বলা হয়েছে অথবা কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তার উপর ভিত্তি করে আমি ইউটিউবে অনেক কার্টুন ভিডিও দেখতাম। এই ক্ষেত্রে আমি স্টোরির মূল ঘটনাগুলো খুব সুন্দর করে বুঝতে পারতাম যে কখন, কিভাবে, কি করে কি হয়েছিল। আমি যদি স্টোরির ঘটনাগুলো ধারাবাহিকভাবে জানতেই না পারি অথবা বুঝতেই না পারি তাহলে সেক্ষেত্রে তো আমি বানিয়ে আর লিখতে পারবো না। তাই কার্টুন ভিডিও দেখে মূল ঘটনাটি জানার পর আমি বেশি বেশি করে শব্দার্থ প্র্যাকটিস করতাম, বিশেষ করে মেক সেন্টেন্সগুলো একটু বেশি প্র্যাকটিস করতাম। কারণ মেক সেন্টেন্সটা যদি আমি সঠিকভাবে গ্রামার অনুযায়ী সাজাতে পারি তাহলে আমার স্টোরিটা সুন্দর করে কমপ্লিট হবে। তাই তোমাদের সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ফরম্যাট ব্যবহার করে পাস নাম্বার উঠবে ঠিকই, কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে তোমাদের ভালো করে পড়াশোনা করতে হবে। তাই ইংরেজিতে ভালো করতে চাইলে সময় থাকতেই তোমরা বেশি বেশি করে প্রোনাউন্সিয়েশন, ওয়ার্ড মিনিং এবং রিটেন প্র্যাকটিসটা একটু বেশি করে করবে, তাহলে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং লেখার প্র্যাকটিসটা চলে আসবে। স্টোরিকে যদি আরও তোমরা আকর্ষণীয় করতে চাও তাহলে স্টোরি লেখার শেষে এখানে মোরালটা উল্লেখ করে দিবে। মোরালটা উল্লেখ করলে শিক্ষক বুঝতে পারবে যে তোমরা এই ঘটনা থেকে কি শিক্ষা নিয়েছো আর কি বিষয় আলোচনা করা হয়েছে। দেখতেই পাচ্ছ আমি 10 মিনিটের চ্যালেঞ্জ নিয়ে লেখাটি শুরু করেছিলাম, কিন্তু আমার 8 মিনিট 44 সেকেন্ডের মধ্যে লেখাটি শেষ হয়ে গিয়েছে। আমি এখানে স্টোরিটি প্রায় 2.5 পৃষ্ঠার মতো লিখেছি। আর লেখাগুলো যদি তোমরা একটু ঘন ঘন করে লিখতে পারো তাহলে তোমাদের লেখাগুলো অনেক সুন্দর দেখাবে। আমার লেখাটা এখানে একটু ফাঁকা হয়েছে, আর এখানে লেখার মধ্যে কোনো কাটাছিড়া করা যাবে না। আমি এখানে প্রায় 13 লাইনের মতো লিখেছি, তোমরা চাইলে এখানে 16-17 লাইন লিখতে পারো। আর এখানে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং এর নিচে নীল সাইন পেন দিয়ে হাইলাইট করবে, আর স্টোরির নামটা নীল জেল পেন দিয়ে, আর স্টোরি যে মোরালটা লিখেছিলাম সেটাও নীল জেল পেন দিয়ে লিখলে খুব সুন্দর দেখাবে। তো আশা রাখি আজকের এই ভিডিওতে তোমাদের স্টোরি নিয়ে যতগুলো দ্বিধাবোধ ছিল তার সবগুলোর অবসান ঘটবে, কিভাবে স্টোরিটি সম্পূর্ণ কমপ্লিট করতে হয়। তোমরা পরীক্ষার হলে ঠান্ডা মাথায় সবকিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবে, তাহলে তোমাদের একটি ভালো রেজাল্ট নিশ্চিত হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।